হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ভিডিওটা আমি স্টার্ট করেছি হচ্ছে তোমার 10টা থেকে। আশা করবো আজকের ভিডিওটিও কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে। আর মানে আজকে হচ্ছে সোমবার, তো সোমবারের দিন হচ্ছে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়। তো সেইভাবে ভাবে সোমবারে কিন্তু আমাদের বাড়িতে শিব পুজোটাও করা হয়। তো সকাল সকাল উঠে আমি আর বর্মা হচ্ছে পুজো করে নিয়েছি, আর এখন হচ্ছে কিচেনে চলে আসছি। তো অনেকেই ভাবতে পারো যে আমি কিচেন থেকে কেন আর কি ভিডিও স্টার্ট করছি। বারান্দা থেকে করতে গিয়েছিলাম, কিন্তু এতটা পরিমাণ সাউন্ড তো বলার মতো না, তার জন্য আর কি কিচেন থেকে আর কি ভিডিওটা স্টার্ট করলাম। তো আশা করব ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো এখনও কিন্তু আমাদের সকালে আর কি ব্রেকফাস্ট করা হয় নাই, বড়মা কিন্তু এখনও উপরে আসে নাই। তো আমরা হচ্ছে সকালে পরোটা কিংবা রুটি খাবো, আর তারপরে হচ্ছে তোমার দুপুরের রান্নাটা শুরু করব। তো অবশ্যই কিন্তু তোমার ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা খুবই খুবই ভালো লাগবে। তো চলো। তারপরে দেখো এখানে হচ্ছে সকালে আমি উঠে আগে পুজো করে নিয়েছিলাম, তো সেখান থেকে একটু ভিডিওর কিছু ক্লিপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের হচ্ছে ঠাকুর ঘরটার নিচেই, আর নিচেই হচ্ছে সকালে পুজোটা করে নিচ্ছিলাম। বর্মা হচ্ছে আগে সব কিছু আর কি গোছগাছ করে রাখে, তারপরে আমি গিয়ে হচ্ছে শিব ঠাকুরের মাথায় জল ঢালি। তো দেন তারপর হচ্ছে পুজোটা আমরা শেষ করি। তো পরে হচ্ছে পুজো করার পরে বাইরে একটু হাঁটাহাঁটি করলাম, কারণ আমি এত সকাল সকাল ঘুম থেকে কখনোই উঠি না। দেখুন গাইজ, আজকে হচ্ছে সোমবার, তো তার জন্য টেবিল কিন্তু পুরোই ফাঁকা, কারণ টেবিলের উপর যা ছিল সব কিছুই কিন্তু আজকে মানে ধুয়ে তারপরে কিন্তু এখানে রাখা হবে। এইদিকে হচ্ছে সব কিছু ধুয়ে শুকাতে দেওয়া, মানে জল ছড়তে দেওয়া হচ্ছে এই যে। আর এখন হচ্ছে এই যে গ্যাস মোছা হচ্ছে, পুরো একেবারে কিচেন কাউন্টারে কিন্তু পুরো মোছা হয় আমাদের সোমবারে। আর এইখানে হচ্ছে আমাদের যে নিরামিষ, তো নিরামিষের সব কিছু হচ্ছে এইখানে থাকে, যেমন এই যে হচ্ছে চাপাতি, তারপরে হচ্ছে লবণ, সব কিছুই আর কি। নিরামিষের জন্য কিন্তু সব কিছুই একেবারেই আলাদা। তো কারা কারা নিরামিষের দিন, মানে নিরামিষের দিন বলতেছি সোমবারের দিন আর কি নিরামিষ খাও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখুন গাইস, এখানে হচ্ছে এখন সকালের খাবার হচ্ছে, মানে রুটি করা হচ্ছে, রুটি না পরোটা। আর এক পাশে হচ্ছে আমি এখন চা বসাবো। তো গাইস, আমি কিন্তু এক পাশে চা বসিয়ে দিয়েছি, আর এক পাশে হচ্ছে পরোটা করা হচ্ছে, মানে বর্মা হচ্ছে বেলে দিচ্ছিল আর আমি হচ্ছে পরোটাটা ভেজে নিচ্ছিলাম। আর সোমবারের দিন আসলে আমাদের অন্য কোনো কিছুই খাওয়া হয় না সেরকম। তো মুড়ি থাকলে ঘরে মুড়িটা খাওয়া হয়, আর হচ্ছে পরোটা একটু বেশি করেই বানিয়ে রাখা হয়, কারণ আমরা সোমবারের দিন বাইরে থেকে বিস্কিট পাউরুটি কোনো কিছুই আর কি আমরা বাইরে থেকে খাই না। তো সেইভাবে আমাদের একটু বেশি করেই সকালে পরোটাটা করা লাগে। তো সেটাই আর কি আমি আর বড়মা হচ্ছে দুজনে করে নিচ্ছিলাম। তো চাটাও প্রায় হয়ে গিয়েছে, তো আমরা এখন সকালে ব্রেকফাস্টটা হচ্ছে করে নেব। এই দেখো, আজকে হচ্ছে সকালে ব্রেকফাস্ট পরোটা আর হচ্ছে র চা। তো এখন হচ্ছে চাটা আমার শেষ। তো উনি হচ্ছে আসছে, আমাদের হচ্ছে আর 2টা কাজ বাকি আছে, সেই 2টা কাজ করতে আসছে। মানে হচ্ছে প্রতিদিন হচ্ছে তোমার 3টা কাজ করে, তো সকালে একটা কাজ করে গেছে। আর এখন হচ্ছে যেহেতু আজকে হচ্ছে তোমার সোমবার, সেই দিনতে একটু গুঁড়ো মশলা করাবো, তার জন্য এই যে ধনিয়া, তো এইটা ভাজবো, ভাজতে দেবো আমি, আর উনি হচ্ছে গুঁড়ো করবে, ঠিক আছে? মানে ধনিয়া আর জিরা 2টা একসঙ্গে মিক্স করে হচ্ছে উনি আর কি গুঁড়ো করে দেবে। আর আর দেখি কোনো মশলা ওনাকে যদি বাটানো যায় কিনা, তো সেইভাবে উনি হচ্ছে এখন আসছে। তো ওনার চাটা খাওয়া শেষ হয়ে গেছে, তো এখন হচ্ছে আমি ভেজে দেবো আর কি মশলাগুলো, ঠিক আছে? আস্তে সাবধানে, ওই যে বাইরে যে একটু ওই কুলোর মধ্যে এরকম করেছে নাহলে। তো বাটা তো শুরু হয়ে গেছে। তো এখানে একটা কুসংস্কার না কি বলবো জানি না, তোমরা কে কে করো অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো, এই যে চাল কুমড়া না, এই চাল কুমড়া নাকি মেয়েদের নাকি কাটা যাবে না, আগে নাকি ছেলেরা কাটবে, তারপরেই নাকি মেয়েরা কাটে। তো এটা কে কে জানো অবশ্যই কমেন্ট করে বলো। তো আজকে হচ্ছে চাল কুমড়া ভাজি আর আলু ভাজি, সাথে হচ্ছে খিচুড়ি, মানে দুপুরের মেনু হচ্ছে আজকে আমাদের। তো তো আমি কিন্তু এই জিনিসটা আগে জানতাম না, এই যে হচ্ছে তোমার বিয়ের পরেই হচ্ছে এই জিনিসটা জানছি যে চাল কুমড়া নাকি কখনো আগে মেয়েদের কাটতে হয় না। হয়, লম্বা করে টান দাও। দুই পাশে দিয়ে লাগবে না। হয়েছে ভালো সুন্দর একটা চাল কুমড়া, কচি কচি। গাইস, চাল কুমড়া কিন্তু কেটে দিয়েছে, এখন হচ্ছে আমার কাটার পালা। মানে যেহেতু ভাজি করবো তার জন্য একটু বড় বড় করেই হচ্ছে কাটবো। কিন্তু জানি বলে চাল কুমড়ো কিন্তু কাটা হয়ে গেছে, তো মানে একটু দেখাই কেমনভাবে কাটছি। তো এই দেখো, চাল কুমড়ো কাটছি, একটু পুর করে কাটছি, কারণ হচ্ছে ভাজবো আমি, হ্যাঁ একটু বেশি তেল দিয়ে হচ্ছে ভাজবো, এই জন্যই হচ্ছে একটু পুর পুর করে কাটছি। আর বড় মা হচ্ছে এই পাশে আলু কুচাচ্ছে, মানে আলু ভাজি আর হচ্ছে চাল কুমড়া ভাজি।
খিচুড়ির সঙ্গে। গাইস আমরা এখন হচ্ছে আমাদের বাগানে আইছি, নারকেল বাগানে নারকেল পাড়তে। দাও দাও যেরকম, হ্যাঁ দাও। এই গাছে মনে হয় এই যে প্রথমবার হচ্ছে নারকেল ঝুনো হবে, ঠিক আছে? খাওয়া হয়েছে, কিন্তু এইখান থেকে এখনো এরকম নারকেল পাইকে খাওয়া হয়নি, পাকাই খাওয়া হয়নি। গাইজ আমার কিন্তু দুপুরে রান্না বান্না করা শেষ হয়ে গিয়েছে, তারপরেই কিন্তু আমি এখানে এসেছিলাম। তো এখন বাজে হচ্ছে তোমার 2টার মতো বাজে সম্ভবত, আমরা তো টাইমের দিকে খেয়াল নেই। তো আমরা নিচে এসে আর কি এই গাছে ডাব ছিল আর হচ্ছে নারকেলগুলো একটু ঝুনো হয়েছিল, সেগুলো পেরে নিয়েছিলাম। তো ও আসলে নারকেলটা পাড়তে উঠছিল ঠিক আছে, কিন্তু যখনই আর কি দা দিয়ে কোপ দিয়েছে না, তখনই আর কি অনেক পিঁপড়া আর কি ওর গার উপরে এসে পড়ছিল। তো পরবর্তীতে আমি আর কি মই বেয়ে উঠে তারপরে আমি আর কি নারকেলগুলো পেরেছিলাম। তো এবার হচ্ছে এখানে 2টা ডাব ছিল আর হচ্ছে 2টা হচ্ছে তোমার ঝুনো নারকেল ছিল। তারপর হচ্ছে ডাবের জলটা খেয়েছিলাম, আর ডাবের ভিতরেও অনেকটা নারকেল হয়েছিল। এরকম হলেই না বেশি ভালো লাগে খেতে, কারণ ভিতরে আর কি না শক্ত হয়েছিল না নরম হয়েছিল, এইটা অনেকটা সুন্দর হয়েছিল। আর পাশে যেটা দেখতে পাচ্ছ ওইটা না একটু শক্ত হয়ে গিয়েছিল, ওটা খেতে আবার অতটা ভালো লাগে না। তো জলটা অত বেশি মিষ্টি ছিল না। তো তারপরও নিজেদের গাছের নারকেল বলে কথা, মানে নিজেদের গাছের ডাব বলে কথা, খেতে খুবই ভালো লাগে। আর আমাদের আশেপাশে যে ছোট ছোট গাছগুলো আছে সেই গাছগুলোতেও কিন্তু এরকম তোমার ছোট ছোট নারকেল হয়েছে। তো আমারটা আমি নিজেই কেটে খাচ্ছিলাম আর কি। তো এইভাবে আর কি আমরা মাঝে মধ্যে গাছ থেকে ডাব পেড়ে খাই। আর গুনগুন থাকলে তো কোনো কথাই নেই, গুনগুন থাকলে বেশ মজা হয়। গাইস আমরা কিন্তু উপরে চলে আসছি, মানে নারকেল টারকেল পেড়ে ডাব খেয়ে তারপরে কিন্তু উপরে চলে আসছি। তো এবার হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ করে নেবো। তো এখন কয়টা বাজে? এখন বাজে হচ্ছে তোমার 3:30। তো এখন হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ করব। তো দুপুরে লাঞ্চ আর তোমাদেরকে দেখাবো না, কারণ আজকে তো একেবারেই নিরামিষ খাচ্ছি, তো সেটা আর কি দেখাবো না। তো তোমরা কিন্তু দেখতে থাকো। তারপরে গাইজ আমরা হচ্ছে সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম আমাদের বাড়ির পাশে যে মন্দিরটা আছে, জগন্নাথের বা গোপালের যে মন্দিরটা আছে, তো সেখানে আর কি একটা অনুষ্ঠান ছিল। সেখানে বড় মা আমাকে বললো যে 1 মাস ধরে আর কি দামোদর মাসে অনুষ্ঠান হচ্ছিল, তো আমি একদিনও আর কি আসিনি এখানে। তো বড় মা বলছিল আজকে চলো, আজকে লাস্ট দিন, তুমি একবার যাও। তো তারপরে আমি আর বড় মা চলে এসেছিলাম। তো এখানে নাম কীর্তন শুনলাম, শোনার পরে আর কি দেখো লাস্টে এসে হচ্ছে বসেছিলাম, প্রসাদ দিচ্ছিল। তো আমি আর বড় মা মানে আমরা অনেকেই আর কি এখানে গিয়েছিলাম, তো সেইভাবে আমি কখনো এইভাবে আর কি বসে এখানে প্রসাদ খাইনি। তো বড় মা বললো যে এসেছো যখন, তো লাস্ট পর্যন্ত থেকে একেবারে প্রসাদটা নিয়ে তারপরেই হচ্ছে চলো আমরা বাড়িতে যাই। তো সেইভাবে আর কি এখান থেকে বসে প্রসাদ নিয়ে তারপর হচ্ছে বাড়িতে গিয়েছিলাম। তো কি হয়েছে বলতো, যে আমি যখন বাড়ি থেকে বের হয়েছিলাম তখন আর কি ভেবেছিলাম যে মন্দিরে যাচ্ছি যখন, এটা আর ভিডিও করব না। কিন্তু বড় মা ওখানে গিয়ে বলল যে সারাদিনের যে তোমার একটা ব্লগ ভিডিও, তো সেটা তো অবশ্যই দেখাতে হবে। তো সেইভাবে আর কি অল্পখানি একটু ক্লিপ নেওয়া হয়েছে এখানে আর কি ভিডিওর। তো পরে দেখো আমরা কিন্তু সবাই প্রসাদ নিয়ে যে যার যার মতো হচ্ছে বাড়িতে চলে গিয়েছিল। তো তখন বাজে হচ্ছে তোমার 10টার মতো বাজে। আমরা এসেছিলাম হচ্ছে তোমার 9:30টার দিকে, না 9:30 না 8:30টার দিকে এসেছিলাম। তো তারপরে 10টার দিকে আমরা হচ্ছে অনুষ্ঠান শেষ করে তারপর হচ্ছে বাড়িতে চলে এসেছিলাম। আর এখানে হচ্ছে মানে এখনও র্যাকেট খেলা শুরু হয়নি সেইভাবে আর কি। তো তারপরে ছোটো মোটোরা এখানে আর কি ওরা মানে খোট ঠোট কেটেছে র্যাকেট খেলার জন্য। তারপরে দেখো আমরা কিন্তু রাস্তা দিয়ে একেবারে বাড়িতেই চলে যাচ্ছিলাম। তো এখানে আমি আর কি ওখানে বসে প্রসাদটা খাইনি, ভেবেছি যে বাড়িতে এসে তারপরেই হচ্ছে বাড়িতে বসে তারপরে প্রসাদটা খাবো। তো তারপরে আর কি বাড়িতে চলে এসেছিলাম। তো আজকে হচ্ছে আমি শাড়ি পরে তারপরে হচ্ছে ওখানে গিয়েছিলাম, কারণ যেহেতু মন্দিরে যাচ্ছি আমাদের বাড়ির পাশেই, তো তার জন্য আর কি শাড়িটা পরেছিলাম। তো আমার ভিডিওটা আর কি এই পর্যন্তই ছিল। এইভাবে অনেক দিন আর কি শাড়ি পরে আমি বাইরে যাই না, আর সত্য কথা বলতে আমি শাড়ি পরে একদমই থাকতে পারি না, আর হাঁটতে তো একেবারেই পারি না। তারপরেও আজকে যা হোক ভালোই লেগেছিল শাড়ি পরে। তো আমার এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের ছিল, ধরো 1 থেকে 2 সপ্তাহ আগের ভিডিও। আমার সেইভাবে ভয়েসটা দেওয়া হচ্ছিল না বিধায় আর কি মানে আপলোড দেওয়া হচ্ছিল না। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেত। টাটা।